আমি উসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাআল্লাহ আমি এটা করার জন্য বলি। একজন সাধারণ পরিবারের সন্তান, শিক্ষক থেকে লেখক, আর সেখান থেকে রাজপথে আলোচিত রাজনৈতিক কণ্ঠ। মাত্র ৩২ বছরের জীবনে যিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছিলেন ব্যাপক পরিচিতি। কিভাবে নলছিটির একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি জাতীয় রাজনীতির আলোচিত মুখ হয়ে উঠলেন, আর কিভাবেই বা থেমে গেল তার জীবন। আজকের ভিডিওতে জানব শরীফ ওসমান হাদির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প। শরীফ ওসমান হাদি জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠির নলছিটির উপজেলায়। ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম। ধর্মীয় ও শিক্ষামুখী পরিবেশে বেড়ে ওঠা হাদি ছোটবেলা থেকেই পড়াশোনা ও জ্ঞান চর্চার প্রতি আগ্রহী ছিলেন। গ্রামের সাধারণ পরিবেশ থেকে শুরু হওয়া তার এই পথ চলা একসময় তাকে নিয়ে যায় রাজধানী ঢাকায় এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন শরীফ ওসমান হাদি। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। প্রথম দিকে তিনি কোচিং প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষক হিসেবে কাজ করেন। তবে শিক্ষকতার পাশাপাশি তার ছিল লেখালেখির প্রতি গভীর আগ্রহ। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় তার কবিতার বই প্রকাশিত হয় বলে বিভিন্ন জীবনীভিত্তিক সূত্রে উল্লেখ রয়েছে। অর্থাৎ তার পরিচয় শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয়, তিনি ছিলেন শিক্ষক, লেখক এবং কবিও। এরপর আসে ২০২৪ সাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা জুলাইয়ের আন্দোলনের সময় শরীফ ওসমান হাদি সক্রিয়ভাবে রাজপথে যুক্ত হন। আন্দোলনের পর তার রাজনৈতিক পরিচিতি দ্রুত বাড়তে থাকে। তরুণদের মধ্যে তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সামনে আসেন। বিভিন্ন সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে তার বক্তব্য ছিল সরাসরি এবং স্পষ্ট। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাজনৈতিক সংস্কার, আধিপত্যবাদের বিরোধিতা এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ, এসব বিষয় তার বক্তব্যে গুরুত্ব পেত। আর এভাবেই খুব অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় রাজনীতিতে পরিচিত একটি মুখ হয়ে ওঠেন। রাজনীতিতে তার উত্থান ছিল খুবই দ্রুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তে থাকে। তরুণদের একটি অংশ তাকে পরিবর্তনের কণ্ঠ হিসেবে দেখতে শুরু করে। তবে তার রাজনৈতিক বক্তব্য নিয়ে যেমন সমর্থন ছিল, তেমনই ছিল সমালোচনাও। কারণ তিনি অনেক সময় প্রচলিত রাজনৈতিক কাঠামো ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য রাখতেন। সমর্থকদের কাছে তিনি ছিলেন সাহসী ও স্পষ্টভাষী একজন তরুণ নেতা, আর সমালোচকদের কাছে তার কিছু বক্তব্য ছিল বিতর্কিত। কিন্তু সমর্থন কিংবা বিরোধিতা, দুই দিক মিলিয়ে একটি বিষয় পরিষ্কার ছিল, শরীফ ওসমান হাদি তখন বাংলাদেশের আলোচিত তরুণ রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। কিন্তু ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তিনি গুরুতর আহত হলে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে তার জীবন মৃত্যুর লড়াই। দেশ জুড়ে তখন তার সুস্থতার জন্য প্রার্থনা ও দোয়া চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। গুলিবিদ্ধ হওয়ার প্রায় ৬ দিন পর ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। মাত্র ৩২ বছর বয়সেই থেমে যায় তার জীবন। একজন শিক্ষক, একজন লেখক, একজন রাজনৈতিক কর্মী এবং একজন তরুণ বক্তা, সব পরিচয় পেছনে ফেলে তিনি চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেশে আনার পর তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে ২০ ডিসেম্বর ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। একটি ছোট্ট জীবন, কিন্তু রেখে গেল বড় একটি রাজনৈতিক অধ্যায়। নলছিটির একটি সাধারণ পরিবার থেকে শুরু হয়েছিল যে পথ চলা, তা শেষ হয়েছিল জাতীয় রাজনীতির আলোচিত মঞ্চে।
শরীফ ওসমান হাদীর রাজনৈতিক অবস্থান নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু তার ৩২ বছরের জীবন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি আলোচিত অধ্যায় হয়ে থাকবে। আপনার কাছে শরীফ ওসমান হাদীর জীবনের কোন দিকটি সবচেয়ে গুরুত্ব মনে হয়েছে? কমেন্টে জানাতে পারেন।